নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের কাছে আমি কিছু প্রোডাক্ট যে দেখাবো, সেই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম হয় তসর কিংবা সিল্ক বেসের উপরে প্রিন্টিং, এরকম কিছু প্রোডাক্ট। এবং সেই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু অল্প বিস্তর কোথাও হয়তো অল্প কালারটা চলে গেছে বা কোথাও রঙের একটু ডিস্টার্ব হয়েছে, এই ধরনের কিছু প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলোর প্রাইস আপনাদের কাছে না বললে ঠিক হয়, তাও আমি আপনাদেরকে একটু জানাতে পারি। মোটামুটি কোথাও 4,000, কোথাও 5,500, কোথাও 6,000, এরকম কিছু প্রিন্টেড, বা কোথাও 3,000, সেরকম কিছু প্রিন্টিং আইটেমগুলোকে আমরা একদম রিজনেবল কিছু একটা প্রাইসে আজকে সেল করতে চলেছি আপনাদের কাছে। এবং যেটুকু ডিস্টার্ব বা ডিফেক্ট রয়েছে সেটা আপনাদের নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার করতে চাইবো, আমরা জানিয়ে রাখতে চাইবো। এবং কোথাও কোনো গোপন রেখে আমরা আপনার কাজটা করছি না, কারণ এই প্রত্যেক শাড়িতে আমরা একটা করে স্টিল ছবি যখন তুলতে থাকি, সেই সময়তে পুরো শাড়িটাকে থরলি চেক করে নেওয়া হয়। আমরা কাজটা এতটাই পারদর্শীভাবে করি, একদম ব্লাউজ পিসের শুরু থেকে পুরো শাড়িটাকে টোটাল দুটো ছেলে মেলে এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে পরবর্তী শাড়িটা স্ট্যাগ করে তার একটা প্রাইস নির্ধারিত করে আমরা আপনাদের কাছে এই ধরনের যে শাড়ি রেখেছি আজকে লাইভে, সেই প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে, সেই প্রোডাক্টের একটা কোড নাম্বার তৈরি করেছি। যেরকম প্রত্যেকবারই আমরা একটা কোড নাম্বার তৈরি করি, আজকের ক্ষেত্রেও রয়েছে প্রিন্টেড 1475। শাড়িটার কোড নাম্বার দেওয়া হচ্ছে 1475 নম্বর। শাড়িটার যে মূল বেস অর্থাৎ ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস। বর্তমানে এই তসর ম্যাটেরিয়ালসের এই প্রিন্টিং প্রোডাক্ট শাড়িটা যদি নতুনভাবে আজকের দিনে যদি প্রোডাকশানের কোনো আইটেম হতে পারে, ন্যূনতম 6,500 বা 6,100 বা 6,400, মোটামুটি অ্যাভারেজ 6,000 ঊর্ধ্বে এই শাড়িগুলোর প্রাইস হবে। কিন্তু সেই শাড়িগুলোকে আমরা আজকে আপনাদের কাছে রেখেছি 2,500, অর্থাৎ 2,500 টাকাতে আপনাদের কাছে অল্প কয়েকটা প্রোডাক্ট আপনাদের কাছে রেখেছি। যাই হোক, প্রথম প্রোডাক্ট তসর ম্যাটেরিয়ালসের উপরে, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1475। আপনাদের কাছে নির্ধারিত প্রাইস রাখলাম আজকে 2,500। যার আঁচল পোর্শন হচ্ছে এরম একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনটার পরবর্তী তসরের যে ন্যাচারাল বেস, অর্থাৎ এই পোর্শন দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে বেস্ট কোয়ালিটির তসর থানের উপরে এই প্রিন্টিংটা বানিয়ে নেওয়া হয়েছে। এবং এই শাড়িটার মধ্যে ডিস্টার্ব বা ডিফেক্ট এসছে সেটা একদম আঁচলের একদম গায়ে গায়ে, অর্থাৎ আঁচল ধরুন, এটা আঁচল, ঠিক আঁচলের এরম একটা এইটুকু একটা অংশ, আমি হয়তো লাস্টে ভাঁজ করে আপনাদের ক্লোজ করে দেখিয়ে নেব, ঠিক এইটুকু অংশ এই ব্লু শেড থেকে অল্প একটু কালার চলে গেছে, যে কারণে শাড়িটাকে আমরা একটা ডিফেক্টের পর্যায়ে নিয়ে যেয়ে আপনাদের কাছে সেলিং করতে চলেছি 2,500 এই রেঞ্জে। আঁচল পরবর্তী বাকি টোটাল শাড়িটার মধ্যে প্রিন্টিং প্রসেসটা আপনারা দেখুন। এইভাবে প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে, অর্থাৎ স্কার্ট বর্ডার পার বলে যে ধরনের প্রিন্টিংগুলো হয়ে থাকে ঠিক সেই ধরনের প্রিন্টিং। যদি শাড়িটাকে আমি একটু আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে নিই, হয়তো আপনারা আরও বেশি করে বুঝতে পারবেন শাড়িটাকে। আঁচল পরবর্তী অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে যে প্রিন্টিংটা গেছে ঠিক এভাবে দুপাশে পাড় দেওয়া রয়েছে। লোয়ার পোর্শন যে পাড়টা পাচ্ছি সেই পাড়টা হচ্ছে চওড়া পাড় দেওয়া রয়েছে, আপার পোর্শনের পাড়টা রয়েছে ছোটো যে ধরনের ট্র্যাডিশনাল পাড় হয়ে থাকে ঠিক সেই ধরনের প্রিন্টিং পাড়। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস ঠিক এভাবে রয়েছে। পরবর্তী শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস ইনক্লুডিং, যেটার মধ্যে ব্লাউজ পিস থাকবে না সেটা আপনাকে নিশ্চয়ই আমরা জানিয়ে রাখবো। এই হলো পুরো শাড়ির বেস। পরবর্তী যেহেতু আঁচল পোর্শনটা এবং পাড়ের পোর্শনটাকে এই তসর ম্যাটেরিয়ালস থেকে ডাই করা হয়েছিল ব্লু দিয়ে, ঠিক ব্লাউজ পিস পোর্শনটা ব্লু শেডের উপর একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এবং যেহেতু ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস, আপনারা শাড়িগুলোকে যে গ্লেজ বা শাইনিং অর্থাৎ চকচকে ঝকচকে ভাবটা কিন্তু তসরের ক্ষেত্রে হয় না, একটা ম্যাট ফিনিশিং থাকবে। এটা একটা তসরের নতুন প্রোডাক্টের ক্ষেত্রেও ঠিক তাই। এটা একটু পুরনো প্রোডাক্ট বা একটা ওল্ড স্টকের প্রোডাক্ট বলে নয় যে শাড়িটা আপনাদের কোথাও একটু ম্যাচ করছে, তসর ম্যাটেরিয়ালসটাই এই ধরনের প্রোডাক্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিসের জন্য দেখুন একটা প্রিন্টেড বর্ডার রাখা হয়েছে, একটা রেড বর্ডার দেওয়া হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা সুন্দর করে বর্ডার তৈরি করে নিতে পারেন। এই হলো আজকের লাইভের প্রথম প্রোডাক্টের প্রথম শাড়ি। আমি শাড়িটা পাট করে নিয়ে আপনাদের কাছে জাস্ট যেটুকু অংশ ডিস্টার্ব বা ডিফেক্ট এসছে সেটা একটু ক্লোজ করে দেখিয়ে নিচ্ছে। ঠিক একদম দেখ আঁচলের মাথার অংশটাতে এরম একটা আঁচলের মাথায় অংশ, জাস্ট এইটুকু অংশ। বাকি শাড়িটার মধ্যে কোথাও ফুটো ফাটা ডিস্টার্ব ডিফেক্ট বা কোনো রকম কিচ্ছু নেই, এটুকু আমরা থরলি চেক করেছি। পরবর্তী প্রিন্টেড যার প্রোডাক্ট নাম্বার রাখা হয়েছে 1476, 1476 নাম্বার প্রোডাক্ট। এটার ক্ষেত্রে আমরা প্রাইস রেখেছি নির্ধারিত আপনাদের কাছে 2,500। আইটেমটা যথারীতি আপনার তসর ম্যাটেরিয়ালসের উপর প্রিন্টিং করা হয়েছে। প্রথম আঁচল অংশটা দেখাই।
এরকম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল সাইটের মধ্যে প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে। যেভাবে মাল্টিকালার স্টাইপ বানিয়ে নেওয়া হয় ঠিক সেরকমভাবে প্রিন্টিং প্রসেসে একটা মাল্টিকালার স্টাইপ তৈরি করা হয়েছে, দুপাশে পার দেওয়া রয়েছে। যথারীতি এই সাইটের মধ্যে কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট সেরকম কিছু আমরা খুঁজে পাইনি, কিন্তু প্রোডাক্ট অর্থাৎ যদি কোনো আইটেমকে প্রোডাকশন করাতে হয়, যেহেতু আমাদের বিজনেসটা সম্পূর্ণ প্রোডাকশন নির্ভর বিজনেস, সেহেতু এই ধরনের কিছু প্রোডাক্ট করতে গিয়ে কিছু কালার প্রিন্টিং বা কিছু প্রিন্টিং, একই প্রিন্টিং অনেকগুলো হয়ে গেল, এই ধরনের কিছু অবস্থা আমাদের হয়। ঠিক সাইটটা এরকমই একটা অবস্থা। এই সাইটের মধ্যে ডিস্টার্ব বা ডিফেক্ট আমরা সেভাবে খুঁজে পাইনি, জাস্ট প্রিন্টিং, বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের মধ্যে কিছু প্রিন্টিং মানুষের কাছে ঠিকঠাক নাও হতে পারে আপনার, এবং একই প্রিন্টিং হয়তো অনেকগুলো কালার আমার কাছে হয়ে গেছে, তার 10টা সেল হয়েছে, 2টা একটা পড়ে গেছে, ঠিক এরকম একটা ব্যাপার রয়েছে সাইটের মধ্যে। পুরো সাইটের ওভারঅল প্রিন্টিং প্রসেসটা আমি শো করছি আপনাদের কাছে। একটা অংশ শো করলাম, খুব অল্প, একদম অল্প একটা, খুব সামান্য, জাস্ট এটুকু অংশ। পরবর্তী পুরো সাইডে আরেকটা পোর্শন পার্টকে দেখিয়ে নিই। এই রইল পরবর্তী সাইটের মধ্যে ব্ল্যাক পিস দেওয়া আছে, এটা গ্রিন সাইডে একটা ব্ল্যাক পিস অংশ দেওয়া আছে, এই ধারটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে। শাড়িগুলোকে মধ্যে ঠিকঠাক যদি আপনারা একটু ডাইওয়াশ করে নেন পরবর্তীকালে, শাড়িটা একদম নতুন একটা সাইটের মতন একটা ফ্রেশ চলে আসবে। একটু পুরনো স্টকের মাল বলে আপনাদের কাছে একটু মনে হতে পারে একটু ম্যাট ব্যাপার, তারপরে যেহেতু ম্যাটেরিয়ালসটা তসর ম্যাটেরিয়ালস, এমনিই কালারটা একটু ম্যাট তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রিন্টিং 1477 নাম্বার কোড, অর্থাৎ 1477 সাইটের কোড নাম্বার দেওয়া আছে। এই সাইটটাকেও আমরা আপনাদের কাছে 2500 রেঞ্জে আমরা রাখছি আপনাদের কাছে। ম্যাট্রেসটা একদম 100% গাছি বাই গাছি তসর। বর্তমানে তসরের যে ধরনের কোয়ালিটি, তার থেকে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এই কথাটা আমরাও ভালোভাবে বুঝি, আপনারাও অনেকে বোঝেন। যত দিন যায় তত যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই এই যে প্রোডাক্ট অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং বুনন টেক্সচার খুবই স্ট্যান্ডার্ড বুনন টেক্সচার। এরকম একটা আঁচল অংশ, এই আঁচল অংশের পরবর্তী বডি বেসটা হচ্ছে শ্যাওলা গ্রিন শেডের উপরে আছে, এবং শ্যাওলা গ্রিনের সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। সেলফ প্রিন্টিং, প্রিন্টিং প্রসেসটা হচ্ছে সেলফ প্রিন্টিং। আমি একটু ক্লোজ করে দেখিয়েও নিচ্ছি একটু আপনাদের কাছে যে প্রিন্টিংটা রয়েছে। ঠিক এরম একটা স্পট তৈরি হয়ে দেখুন শাড়ি একটা অংশে, ঠিক এরম একটা লোয়ার পোর্শন দিকে এরম একটা হালকা একটা স্পট তৈরি হয়েছে, যে স্পটটাকে আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে নিল। বাকি দুপাশে পাড় দেওয়া রয়েছে। শাড়িগুলোর যে মাপবহর আছে খুবই স্ট্যান্ডার্ড মাপবহর রয়েছে, এত সুন্দর মাপবহর। আমি শাড়িটা যখনই আপনাদের কাছে পাটটা খুলছি আমার নিজের উপলব্ধি হচ্ছে যে শাড়িটা কত বড় মাপের একটা শাড়ি রয়েছে, যেরকম বহর, এবং শাড়িটা প্রসেসিংও খুব সফট রয়েছে। অর্থাৎ তসর ম্যাটেরিয়াল সম্বন্ধে অনেক মানুষই বুঝে থাকেন যে একটু খড়খড়ে ভাব থাকে। বর্তমানে কিন্তু তসরের প্রযুক্তির ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক উন্নত হয়েছে। অর্থাৎ প্রসেসিং একদম বুনন প্রসেস থেকে থানটা প্রসেসিং থেকেই শাড়িগুলো শর্ট প্রসেসিং হয়েছে। একটা ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে দেখুন, একদম লাস্ট অংশে শাড়ির বেস কালার বেস করেই ব্ল্যাক পিস পোর্শনটা দেওয়া আছে। পরবর্তী প্রিন্টেড 1478, একটু কাইন্ডলি আপনারা এই প্রিন্টেড কোড নাম্বার একটু মনে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের খুব সহজ হয় আপনাদের সিলেক্টেড পছন্দের প্রোডাক্ট, এবং তার সাথে আমাদের কাছে সাইডে টপ করে সাইড করে নিতে খুব সুবিধা হয়ে থাকে, যার জন্য আমরা এই কোড নাম্বারটা তৈরি করে থাকি। এটাও ঠিক তাই, তসর ম্যাটেরিয়ালসের উপর প্রিন্টিং, এবং নির্ধারিত প্রাইস রেখেছি আপনাদের কাছে 2500। মাত্র 6টা পিস রেখেছি আপনাদের কাছে আজকের লাইভে 2500 রেঞ্জের, এবং সবগুলোই তসর ম্যাটেরিয়ালসের উপর বেস করে বানানো আছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে প্রিন্টিং প্রসেসটা রয়েছে, সেই প্রিন্টিং প্রসেসটা এইভাবে রয়েছে। আমি পুরো শাড়িটায় খুব আস্তে আস্তে করে, অর্থাৎ একদম স্লোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে পুরো শাড়িটা আপনারা দেখতে পারেন ভালোভাবে, এবং তার সাথে একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকে, সে একটা ব্যাপার রয়েছে। ঠিক যে জায়গায় অল্প একটু স্পট ছিল, সেই স্পটটাও একটু আপনাদেরকে দেখিয়ে নেওয়া হলো। পরবর্তী সাইটার একটা পাটলি কনসেপ্ট রয়েছে। পাটলি কনসেপ্ট নিশ্চয়ই আপনারা বোঝেন, অর্থাৎ কুচি বলি, খুব সহজ ভাষায় আমরা কুচি বলে থাকি। অর্থাৎ প্রিন্টিংটাকে কুচির ঠিক জায়গাটাতে বা কুচির যে পোর্শনটা পড়েছে
সেখানে প্রিন্টিংটা চেঞ্জ করা হয়েছে। আঁচল পোর্শন দেখলেন, আঁচল পোর্শনের পরবর্তী ঠিক কুচির আগে অবধি একটা প্রিন্টিং করা হয়েছে। ঠিক পাটলির একটা মেজারমেন্ট, ন্যাচারালি পাটলির মেজারমেন্টের যে অংশটা হয়ে থাকে সেটা মোটামুটি আপনার 40 থেকে 45 ইঞ্চি অংশ একটা পাটলির জন্য সীমাবদ্ধ রাখা হয়ে থাকে। পরবর্তী শাড়িটা যেভাবে প্রথম স্টার্টিং প্রিন্টিং রয়েছে ঠিক এইভাবেই বানানো আছে। একটা স্কাই কালার শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এই থাকলো শাড়িটার ব্লাউজ পিসের অংশ, মাত্র 2500, এই রইল আপনাদের জন্য প্রাইস। পরবর্তী তসর প্রিন্টিংয়ের আরেকটা প্রোডাক্ট 1479, 1479 নাম্বার প্রোডাক্ট। নির্ধারিত প্রাইস এটার ক্ষেত্রে আমরা রেখেছি আপনাদের কাছে 2500। শাড়ির প্রিন্টিং প্রসেসটা শো করছি। এরকম একটা সুন্দর করে আঁচল সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী শাড়ির বেসটাকে এইভাবে স্টাইপ করা হয়েছে, অর্থাৎ কালার প্রিন্ট দিয়ে এই স্টাইপটা করা হয়েছে, অর্থাৎ শাড়িটা কিন্তু প্রিন্টিং প্রসেসে দুপাশে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পাড়ের অবস্থান। এখনো পর্যন্ত এই শাড়িটার মধ্যে যে ডিস্টার্ব বা ডিফেক্ট যেটা রয়েছে সেই অংশটুকু আপনাদের কাছে একটু ক্লোজ করে নেওয়া হচ্ছে, জাস্ট একটা অল্প একটা জায়গা। পরবর্তী পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস ঠিক এভাবে সাজানো আছে। এই থাকলো বাকি শাড়িটার প্রিন্ট। পরবর্তী বটল গ্রিন শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টিং, অর্থাৎ এই সেম প্রিন্টিংয়েরই আরেকটা পার্ট 1480। আপনাদেরকে একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে প্রোডাকশন ব্যবসা করতে গেলে এই ধরনের কিছু ভুলচুট, অর্থাৎ একই প্রিন্টিং দেখুন অনেকগুলো হয়ে গেছে, প্রায় আমার অনেক সেল হয়েছে, হয়তো তার মাঝ থেকে হয়তো দুটো তিনটে রয়ে গেছে। এই জায়গাগুলোকে আমরা একটু পরিষ্কার করতে চাইছি, একদম স্বল্প প্রাইসে আপনাদের কাছে রাখছি। ডিস্টার্ব বা ডিফেক্টটা খুব একটা মেজর ব্যাপার নয় শাড়িগুলোর মধ্যে, কারণ সেভাবে শাড়িগুলোর মধ্যে আমরা খুঁজে পাইনি। এরকম একটা আঁচল পোর্শন দেওয়া আছে। আঁচল পোর্শনের পরবর্তী যথারীতি মাল্টি কালার স্টাইপ বানানো হয়েছে প্রিন্টিং প্রসেসে। দুপাশে খুব সুন্দর করে বহর দিয়ে পাড়ের অবস্থান করা হয়েছে। শাড়িটার মধ্যে কোথাও কোনো ডিস্টার্ব ডিফেক্ট পেয়েছিলি? এটার মধ্যে কোথাও পেয়েছিলি? হ্যাঁ, যেটুকু অংশ রয়েছে সেটুকু ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক এরকম একটা অবস্থান। পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিংই রয়েছে ঠিক এভাবে সাজিয়ে তোলা। একটা গ্রিন শেডের ব্লাউজ পিস অংশ, অর্থাৎ শ্যালো গ্রিন টাইপের বা বটল গ্রিন টাইপের ব্লাউজ পিস অংশ দেওয়া রইল। এই পর্যন্ত আমি 6টা পিস শাড়ি রাখলাম আপনাদের কাছে, যেগুলো তসর বাই তসর ম্যাটেরিয়ালসের বানানো আছে। প্রিন্টিং প্রসেস দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে। নির্ধারিত প্রাইস রেখেছি আপনাদের কাছে 2500। খুব অল্প প্রোডাক্ট, একদম রিজনেবল রেঞ্জে। রিজনেবল বলাটা ভুল হবে, একদম স্বল্প প্রাইসে। পরবর্তী প্রিন্টেড 1481, অর্থাৎ প্রিন্টিং 1481 নাম্বার কোড বা শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000, অর্থাৎ 2500 দেখানোর পরবর্তী আমরা 2000 টাকা রেঞ্জের কয়েকটা প্রোডাক্ট আপনাদের কাছে রাখবো। অলমোস্ট 14 পিস শাড়ি আপনাদের কাছে রাখছি 2000 টাকা প্রাইসের উপরে। শাড়িগুলোর বেসটা হচ্ছে ডিটিবিপি, অর্থাৎ ডবল টুইস্টিং মুর্শিদাবাদ থানের উপরে বেস করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। বিষ্ণুপুর কাতান নয় বা বিষ্ণুপুর নয়, মুর্শিদাবাদ সিল্কের যে ভালো কোয়ালিটি হয় সে ভালো কোয়ালিটির থানটাকে যারা জানেন সিল্ক সম্বন্ধে তারা এটা কথাটা আমাদের নিজেদের ভাষায় প্রচলিত কথা ডিটিপি বলা হয়, অর্থাৎ ডবল টুইস্টিং থানের উপরে বেশ করে প্রিন্টিংগুলো বানিয়ে নেওয়া হয়। সেটার প্রিন্টিং প্রসেসটা রয়েছে একদম ট্র্যাডিশনাল প্রিন্ট। আমি অনেক সময় দেখেছি এ ধরনের কলগা প্রিন্ট বহু মহিলার কাছে কাঙ্ক্ষিত প্রিন্ট। এরকম একটা আঁচল পোর্শন স্কাই কালার উপর বেস করে বানানো হয়েছে। বাকি পুরো শাড়িটার মধ্যে, এই শাড়িটার মধ্যে কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট সেভাবে নেই। আছে কোথাও? না, নেই নেই, সেই খুব অল্প একটা, ওটাকে কিছু ডিস্টার্ব বলা চলে না আর কি। যাক, তাও দেখে নিয়ে আসছে, খুব অল্প অংশ। বর্তমানে শাড়িগুলো নির্ধারিত যদি প্রাইস আপনারা ভাবেন
মোটামুটি 4000 রেঞ্জ হবে এই কোয়ালিটি একটা থানের উপরে প্রিন্ট নিতে গেলে বর্তমানে আজকের দিনে। কিন্তু আমরা আপনাদের কাছে রেখেছি মাত্র 2000, অর্থাৎ 2000 টাকা প্রাইস রেখেছি। এরকম কিছু অল্প ভুলচুট, কিছু একটু ওল্ড স্টকের প্রোডাক্ট, সেগুলোকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি খুব স্বল্প প্রাইসের উপরে। এরকম একটা প্রিন্টিং ব্ল্যাক চিজ পোর্শন, কত এক্সক্লুসিভ প্রোডাক্টটা লক্ষ্য করুন। ব্ল্যাক চিজ পোর্শনটাকে এখানে সুন্দর একটা প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী প্রিন্টেড, যার কোড নাম্বার 1482, অর্থাৎ 1482 নাম্বার প্রোডাক্ট। এই প্রিন্টিং সাইটে আপনাদের কাছে কম বেশি সকলের কাছেই পরিচিত হতে পারে, কারণ যে প্রিন্টিং সাইট আমি শো করছি এটা হচ্ছে বোনাপার। এ দেখুন, যেটা আপনাদের ভাষায় বা আমাদের ভাষায় পিওর সিল্ক বলে পরিচিত। সকল এটা সবই পিওর সিল্ক, কিন্তু এই সাইটটার একটা পার্টিকুলার নাম আছে পিওর সিল্ক, এবং পাড়টাকে বলা হয় মহাভারত পাড়। এই পাড়টার একটা নাম আছে মহাভারত পাড়, অর্থাৎ পাওয়ারলুমে প্রোডাকশন হয়, হ্যান্ডলুম প্রসেসে নয়। নন বিপি প্রোডাক্ট, অর্থাৎ ব্ল্যাক পিস থাকে না শাড়িগুলোর মধ্যে। এই শাড়িটার বর্তমান প্রাইস রয়েছে আমার কাছে, অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে আমার কাছে 3150, 3150 বর্তমান এই শাড়িগুলোর আমার নির্ধারিত প্রাইস রয়েছে। কিন্তু এই ব্লু শাড়িটার মধ্যে ঠিক একটা অল্প জায়গাতে, অর্থাৎ আঁচলের পরবর্তী শোল্ডার অংশে এই ব্লু শেডের একটা অংশ, অর্থাৎ হাতে যদি আমি মেজারমেন্ট করে নিই ঠিক এইটুকু অংশ একটু অল্প ব্লুটা একটুকু মনে হচ্ছে কালচে কালচে লাগে অল্প, অর্থাৎ কিছু মনে হচ্ছে ময়লা মনে হচ্ছে বা অল্প। আমি ক্লোজ করেও দেখিয়ে নেব। এবং বডি বেসটাকে অফ হোয়াইট প্রিন্টিং করা হয়েছে পুরো শাড়িটাকে, একদম রয়্যাল ব্লু শেডের উপর শাড়িটা রয়েছে। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, প্রিন্টিংটা খুব সুন্দর, যেটাকে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং বলা হয়, ঠিক সেই ধরনের প্রিন্টিং প্রসেস। পুরো শাড়িটা দেখুন, যে অংশটুকুতে একটু ময়লা ময়লা বা একটু দাগ মনে হচ্ছে আপনাদের কাছে, সেই অংশটাকে ক্লোজ করে নেওয়া হচ্ছে। বাস 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 চল। পরবর্তী, পুরো সাইটের মধ্যে আর কোথাও কোনো রকমভাবে কোথাও দাগ বা ডিস্টার্ব কোথাও কিছু নেই। আমরা এতটাই কনফিডেন্স, কারণ সাইটে যেহেতু আমি যখন সাইটটাকে আপনাদেরকে দেখাচ্ছি তখন আমি পুরো সাইটটাকে লক্ষ্য করছি, তার সাথে সাইডে যেহেতু স্টিল ছবি তোলা হয়েছে, আজকেই তোলা হয়েছে, সেই সমতে এই শাড়িগুলোকে থরলি লক্ষ্য করে নেওয়া হয়েছে যে কোথাও কোনো রকম আর কোনো ডিস্টার্ব আছে কি না। যেটুকু অংশ ডিস্টার্ব বা ডিফেক্ট রয়েছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রাইস রইল আপনাদের কাছে নির্ধারিত 2000। পরবর্তী প্রিন্টেড 1483, 1483 নাম্বার প্রোডাক্ট। শাড়িটা রয়েছে যথারীতি মুর্শিদাবাদ ডবল টুইস্টিং, অর্থাৎ ডিটিভি থানকে বেস করে 100% সিলমার্ক প্রোডাক্টের প্রোডাক্ট। সাইটের মধ্যে কোথাও কোনো রকম ডিস্টার্ব বা ডিফেক্ট নেই, শুধুমাত্র ওল্ড স্টকের কারণে এবং কিছু ক্ষেত্রে আমাদের কাছে কিছু কালার ভুলছুট বা কিছু প্রিন্টিং কোনো সময় তো রয়েও যায়। কারণ আমাদের এই শোরুমের ক্ষেত্রে কি হয়, কোথাও হয়তো কোনো শোরুমের নিষ্ঠাতে পড়ে গেলো শাড়িটা, এরকম ক্ষেত্রে হয়। সেরকম কিছু প্রোডাক্টকে আমরা আপনাদের কাছে একদম একটা ডিসকাউন্ট, একটা ভালো রকম ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে আমরা সেলের মধ্যে চলেছি। আঁচল পরবর্তী পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেসটা দেখুন, দুপাশে ব্ল্যাক দিয়ে কন্ট্রাস্ট করে পাড়টা বানিয়ে নেওয়া হয়েছে, মাঝের বেস কালারটা হচ্ছে রাস্ট কালার বেস করে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। একটা অংশ শো করলাম যেরকম, ঠিক তার পাশাপাশি বাকি শাড়িটার পুরো পার্টটাই ঠিক এইভাবে প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে। এবং এর ক্ষেত্রে ব্ল্যাক চিজ পোর্শন যেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটা প্রিন্টিং প্রসেসের ব্ল্যাক চিজ পোর্শন রয়েছে, এরম একটা ব্ল্যাক চিজের অংশ দেওয়া আছে। পরবর্তী প্রিন্টেড 1484, মধুবনী প্রিন্ট। সাইটের যে প্রিন্টিংটা রয়েছে, প্রিন্টিংটা আছে মধুবনী প্রিন্ট। সাইটের যে বেস কালার রয়েছে সেই বেস কালারটা রয়েছে আবির পিঙ্ক, তার সাথে অফ হোয়াইট। শাড়িটার যেভাবে সাজিয়ে তোলা হয়েছে পাটলি পাল্লু কনসেপ্টে। এই শাড়িটার বর্তমানে আমার কাছে প্রাইস রয়েছে 3870, 3870 এই রেঞ্জের। আপনাদের কাছে আমরা 20 পিস 50 পিস 100 পিস মধুবনী প্রিন্টিং আপনাদেরকে দেখাতে পারি। কিন্তু এই শাড়িটার ক্ষেত্রে অল্প একটু কালার জেগেছে, ঠিক একটা মাঝের অংশ, যে কারণে আপনাদের কাছে আমরা 2000 রেঞ্জে আপনাদের কাছে রেখেছি। জাস্ট আঁচল অংশটা যেরকম রেখেছি, আঁচলটা যেভাবে রয়েছে ঠিক সেভাবে একটা কন্ট্রাস্ট করে মধুবনী প্রিন্টিং পার দেওয়া হয়েছে। বডি বেসের কাটটা হচ্ছে আবির পিঙ্ক। ঠিক যে অংশটাতে ডিস্টার্বটা হয়েছে সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক এরম একটা পার্ট একটু ক্লোজ করেও দেখে নিচ্ছে।
শাড়িটার প্রিন্টিংটা রয়েছে হাফ হাফ কনসেপ্টে। আমি আপনাদেরকে পাটলি পাল্লু কনসেপ্ট বলেছি তো, কিন্তু শাড়িটা রয়েছে হাফ হাফ কনসেপ্টে। অর্থাৎ আঁচল পরবর্তী আপার পোর্শনের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বেস কালারের উপরে, পরবর্তী হাফ পোর্শনটাই রয়েছে অফ হোয়াইটের উপরে মধুবনী প্রিন্ট বানিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্টটা। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, এটা থাকছে ব্লাউজ পিসের অংশ, অর্থাৎ এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টিং 1485, 1485 নাম্বার। শাড়িটা আবার হ্যান্ড পেন্টিং, হ্যাঁ পেন্টিং, হ্যাঁ সরি প্রিন্টিং। শাড়ির যে বেস কম্বিনেশন পার্টটা রয়েছে জাস্ট আঁচল পার, এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বডি বেসের কাট হচ্ছে মাস্টার্ড কালার, দুপাশে যে পাড়টা দেখছেন সে পাড়ের অংশটা অফ হোয়াইটের বেস করে প্রিন্টিং হয়েছে। এখানে সাইডের ডিস্টার্ব কি রয়েছে, মাস্টার্ড কালার বেসের অংশটাতে দেখুন একটু অল্প অল্প করে অফ হোয়াইট অর্থাৎ ছোটো ছোটো সাদা সাদা বুটি 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 হয়েছে। অর্থাৎ কোথাও যেন কোনো সময়তে দীর্ঘ সময় রাখার ফলে হ্যাঁ একটা কোনো ধরনের কিছু একটা ব্যাপার এর মধ্যে এসছে। আমরা যে ধরনের ছত্রাকের ব্যাপারগুলো বলি আমরা, অর্থাৎ শাড়িটার মধ্যে একটা ছত্রাক ধরেছে, কিন্তু শাড়িটা কোনো পচে গেছে ধসে গেছে এরকম ব্যাপার কিন্তু নয়। এটা আমরা শাড়ির একদম প্রথম অংশে ক্লিয়ার করে নিয়েছি। এরকম একটা ব্যাপার এসছে, বাস এইটুকু অংশ ডিস্টার্ব, যে কারণে আপনাদের কাছে আমরা এই শাড়িটাকেও নির্ধারিত 2000 রেঞ্জে রেখেছি আপনাদের কাছে। এবং পুরো শাড়িতে যে ব্যাপারটা হয়েছে তা নয়, কিন্তু একটু অংশে কিছুটা অংশে। বাকি পুরো শাড়িটাকে দেখিয়ে নিচ্ছি। এই হলো বাকি পুরো শাড়িটা। পরবর্তী রাস্ট কালার উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, এরকম একটা ব্লাউজ পিস অংশ দেওয়া আছে। পরবর্তী প্রিন্টেড 1486, 1486 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1486। সাইডে এই স্কাই কালার অংশ দেখছেন ভাঁজের, ঠিক এরকম একটা অংশে একটা স্পট তৈরি হয়েছে। সাইডে যে বেস শাড়িটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ডুফিয়ান বলে একটা প্রোডাক্ট হয়, অর্থাৎ 100% সিল্ক, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে ডুফিয়ান প্রোডাক্ট। অর্থাৎ শাড়িটার মধ্যে একটু গ্লেজ চকচকে শাইনিং ব্যাপার থাকবে। সেটা কীভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটাকেও আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি। এর একটা সুন্দর একটা আঁচল অংশ আছে। আঁচল অংশের পরবর্তী শাড়িটার বেস যে প্রিন্টিংয়ে সাজিয়ে তোলা হয়েছে সেটা হাফ পোর্শন বটল গ্রিন আছে, হাফ পোর্শন আছে স্কাই ব্লু বেস করে। যে অংশটা স্পট তৈরি হয়েছে সেই অংশটাকে আপনাদেরকে আমরা স্যার ক্লিয়ার করছি। পুরো শাড়িটার বেস অংশটা শো করছি। দুপাশে পাড় দেখুন কত সুন্দর পাড় দেওয়া আছে, রানী কালারের পাড়। পুরো শাড়িটার ওভারঅল পার্ট। পরবর্তী ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশতে খুব সুন্দর করে একটা জলচুরি প্রিন্টিং দেওয়া আছে, অর্থাৎ রানী কালার বেসটার মধ্যে একটা সেলফ প্রিন্টিং দেওয়া আছে। পরবর্তী 1487 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1487। এটা মুর্শিদাবাদ সিল্কের উপরেই সফট প্রসেসিং, অর্থাৎ সফট সিল্ক বলে মাঝখানটাতে খুব বেশি শাড়ি প্রোডাকশন আমরা করেছিলাম, একদম নরম তুলতুলে শাড়ি। তার মধ্যে থেকে কিছু কিছু শাড়ি হয়তো রয়ে গেছে, এর আগের লাইভে এরকম একটা শাড়ি দেখিয়েছিলাম আমি আপনাদেরকে, সেলিংও হয়ে গেছে শাড়িটা। খুব নরম তুলতুলের প্রোডাক্ট রয়েছে এটা আপনার। শাড়িটা টোটাল হাফ হাফ কনসেপ্টে পেন্টিংটা বানিয়ে তোলা হয়েছে। আঁচল থেকে একটা হাফ পোর্শন হচ্ছে ঠিক এই ধরনের প্রিন্টিং, একটা পোর্শন পার্ট, পরবর্তী আরেকটা হাফ পোর্শন পার্টকে দেখিয়ে নিচ্ছি। এই ধরনের ব্লু শেডের উপরে বানানো আছে হাফ পোর্শন পার্টটাকে। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শনটা দেওয়া আছে, সেটা একদম ব্ল্যাকও নয় বা চারকোলও নয়। ব্ল্যাক পিস পোর্শনটা কি হয়েছে বল হালকা করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে ঠিক আছে। হ্যাঁ, ব্ল্যাক পিসের অংশতে খুব অল্প করে আপনারা রেশমের চাবা বুঝেন, অর্থাৎ সুতোর লম্বা সুতোর চড়া সুতোর এর উপর চলে যায়, সেরকম একটা অল্প অংশ জায়গা হয়েছে।
জাস্ট যদি আপনার অসুবিধা হয় শুধু ব্লাড পিস অংশটাই একটু অল্প একটু অসুবিধা হতে পারে, বাকি পুরো সাইটের মধ্যে কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট কিছু নেই। খুব ছোট্ট একটা অংশ জায়গাতে এগুলো সফট প্রসেসিংটা সফট করা হয়েছে বলেই এই ব্যাপারটা বেশি এসছে। এটা ঠিকঠাক টাচ পালিশ হলে এই ব্যাপারটা আপনাদের কাছে চোখে পড়তো না। পরবর্তী প্রিন্টেড 1488 1488 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1488। সাইটের যে প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে স্কিপ প্রিন্টিং, এখানেও কিন্তু অল্প দাগ বা ডিস্টার্ব রয়েছে, সেইগুলোকে আমি ক্লিয়ার করে নেব আপনাদের কাছে। আগে সাইটের আঁচল অংশটাকে দেখিয়ে নিই। অর্থাৎ আঁচলের অংশ থেকে শুরু করে পুরো সাইডটাতে ঢালা প্রিন্ট দেওয়া হয়েছে, মানে পার্টিকুলার আঁচল বলে আলাদা করে কোনো অংশ তৈরি করেনি। আঁচল থেকে শুরু করে একটা 1/2% পার্টকে সম্পূর্ণ এক ধরনের প্রিন্টিং করেছে। এবং এই অফ হোয়াইট অংশটার মাঝে 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 বেশ কিছু জায়গাতে আপনার এখানে একটু অল্প, এখানে একটু অল্প, এখানে ঠিক যেমন মরচে পড়ে যায়, ঠিক সেই ধরনের একটু মরচে দাগ, এই ধরনের দাগ এসছে। যদি আপনার একটা কোনো প্রোডাক্টকে দীর্ঘ সময় একটা জায়গাতে পড়ে থাকার ফলে যে ধরনের কোনো ছত্রাক বা কোনো ধরনের একটুকু মরচে পড়া দাগ হয়ে যায়, ঠিক সেরকম ব্যাপার এসছে সাইডের মধ্যে। বেশ কিছু জায়গাতে রয়েছে সাদা অংশটার একটা বিরাট অংশেই এই ব্যাপারটা রয়েছে। আপনাদের কোনো রকমভাবে কোনো গোপন করছি না, হয়তো ক্যামেরাতে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়তো বুঝতে না পারতেও পারেন, কিন্তু আমি আপনাদেরকে জানিয়েও রাখছি আপনাদেরকে এখানে 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 অল্প 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 করে হ্যাঁ, যে ধরনের একটা মরচে পড়া ব্যাপার আছে ঠিক সে ধরনের ব্যাপারটা এসছে। যথারীতি একটা 1/2% স্কাই কালার উপর বেশ করে রাখা হয়েছে, হ্যাঁ, খুব অল্প অল্প করে, যে বিরাট কিছু ভাবে দেওয়া হয়েছে। দেখুন আপনাদের ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে, দেখিয়ে দিই একদম একদম ক্লিয়ার করে দেখিয়ে দিই। এর ব্যাপার রয়েছে। পরবর্তী আরেকটা 1/2% পার্টে ঠিক এরকম একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ যেন কোথাও একটা ছোপ পড়ে আছে আপনার, ঠিক এভাবে কিন্তু অল্প অল্প ছোপ পড়ে রয়েছে একটা 1/2%-এ। পরবর্তী রানিং ব্লাড পিস পোর্শন দেওয়া আছে, অর্থাৎ পাটলি বা কুচির মেলেই ব্লাড পিস পোর্শনটা দেওয়া আছে। খুব অল্প অল্প করে দেখাচ্ছি সাইডটাকে আপনাদেরকে। ব্লাড পিস অংশ, ঠিক এই ব্লাড পিস অংশ হচ্ছে রানিং ব্লাড পিস পোর্শন দেওয়া আছে। পরবর্তী প্রিন্টেড যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1489 1489 নাম্বার কোড, ঠিক সাইটের একটা পাট অংশে বা একটা ভাঁজের অংশে এরকম একটা স্পট তৈরি হয়েছে, ঠিক আমার হাতের এই অংশটাতে। ওই স্পটটা ভাঁজ অবস্থা দেখিয়ে দে, একদম খুব বেশি বোঝা যাবে। পাবো এবার দেখিয়ে দে ভাঁজ অবস্থা। রয়্যাল ব্লু শেডের একটা অংশে দেখুন এরকম একটা হালকা স্পট তৈরি হয়েছে। বাকি পাড়াচল কনসেপ্টের প্রোডাক্ট, নির্ধারিত প্রাইস রেখেছি আমরা এগুলো 2000 টাকা। আঁচল এবং পাড়ের প্রিন্টিংটা খুব সুন্দর প্রিন্টিং, কন্ট্রাস্ট করে যে প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের বডি বেসটাতে পুরো দুপাশে চড়া পাড় দেওয়া আছে। ঠিক আঁচলের পরে 1 হাত 2 হাত ঠিক 2.5 হাতের মাঝখানে, অর্থাৎ শোল্ডার পোর্শনের ঠিক এরম একটা অংশে ঠিক লোয়ার পোর্শন দিকে এরম একটা হালকা স্পট তৈরি, যেটা আমাদেরকে ক্লোজ করে দেখিয়েও নেওয়া হলো। ব্লু শেডের বেস করে আছে, বাকি পোর্শনটা একই রকম ঢালা দেওয়া আছে। পরবর্তী ব্লু শেডের একটা ব্ল্যাক পোর্শন আছে। পরবর্তী প্রিন্টেড 1490 1489 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ সাইটের যে কোড নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে 1490। সাইটের যে ডিস্টার্ব বা ডিফেক্ট যেটা এসছে, শাড়ির বেস কাটের সিগিন কালার, অর্থাৎ এমনিতেই শাড়িটা খুব লাইট শেডের কালার, সেই কালারের ভাঁজের অংশে ঠিক এরম একটা অল্প একটা স্পট তৈরি হয়েছে। যে স্পটটা দেখি তো, স্পটটা একটু এইভাবে ধরে দেখি দেখবে। পরবর্তী বাকি শাড়িটাকে দেখিয়ে নিই আপনাদেরকে।
কোথাও অল্প স্বল্প দাগ বা ডিস্টার্ব এটা থাকবেই। এটা না থাকলে তো আপনাদেরকে আমরা এই প্রাইসে দিতে পারি না, আর কি সম্ভব নয়। একটু অল্প স্বল্প ডিস্টার্ব রয়েছে বলেই এই শাড়িগুলোকে আমরা একদম স্বল্প প্রাইসে আপনাদের কাছে রাখছি, যাতে আপনারাও সম্পূর্ণভাবে একটা ভালো প্রোডাক্ট খুব স্বল্প প্রাইসে ইউজ করতে পারেন। এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটার মধ্যে যে প্রিন্টিং প্রসেস রয়েছে, জাস্ট দুপাশে পাড় দেওয়া আছে, বডি বেসটাকে ফাঁকা রাখা যায়, অর্থাৎ বডি প্লেন চড়া পাড়ের প্রোডাক্ট। পুরো শাড়িটার একটা পোর্শন শো করলাম আপনাদের কাছে, যেটুকু অংশ দাগ বা ডিফেক্ট ছিল সেটাকেও আপনাদের ক্লিয়ার করে নিয়েছি। ঠিক আমার হাতের এরম একটা অংশে এখানে অল্প করে দেওয়া আছে, একটু অল্প, বাকি পুরো শাড়িটা শো করি, অর্থাৎ আরেকটা পার্ট। পরবর্তী একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন, অর্থাৎ ব্ল্যাকিশ রেডিশ ব্ল্যাক পিস পোর্শন, এবং ব্ল্যাক পিস পোর্শনটা তো খুব সুন্দর করে প্রিন্টিং প্রসেস করা হয়েছে, অর্থাৎ সেলফ প্রিন্টিং দেওয়া হয়েছে, ব্ল্যাকতে প্রিন্টিংটা করা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1491, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1491। এই শাড়িটাকে আপনাদের কাছে আমরা যথারীতি ওই 2000 রেঞ্জে, কারণ 14টা শাড়ি আমি রেখেছি আপনাদের কাছে 2000 রেঞ্জের, শাড়িটার প্রিন্টিংটাকে দেখিয়ে নিই, পরবর্তী যেটুকু অংশে কোথাও কোনো ডিস্টার্ব রয়েছে সেটাকে আপনাদের সামনে ক্লিয়ার করে নেব। এবার সুন্দর ফ্লোরাল প্রিন্ট দিয়ে আঁচলটা বানিয়ে তোলা হয়েছে। আঁচলের পরবর্তী বেস কালারটা হচ্ছে কোরা কালার, অর্থাৎ তসর কালার বেস করে, এবং যে পাড়ের অবস্থানটা রয়েছে সেই পাড়ের অবস্থানটা চওড়া পাড় দিয়ে সাজিয়ে তোলা। সাইডে একটা পাটলির পোর্শন রয়েছে, অর্থাৎ কুচির পোর্শন, সেই কুচির যে মেজারমেন্ট অংশটা রয়েছে সেখানে দেখুন এরকম একটা প্রিন্টিং বানিয়ে তোলা হয়েছে, অর্থাৎ কুচি আঁচল কনসেপ্টের প্রোডাক্ট। এটা হচ্ছে পাটলি অংশটা। পরবর্তী সাইডটার মধ্যে শুরু করছেন আপনারা ঠিক তস কালারের উপরে বেস করে একটা স্কাই কালার বেসের উপরে একটা ব্লাস্ট পিস পোর্শন রয়েছে। এই সাইডটাতে একটা অল্প সাদার অংশ আমার কাছে লক্ষ্য এলো, একটু যেমন মরচে পড়ার যেরকম একটু অল্প একটু ব্রাউন ব্রাউন দাগ হয়, ঠিক সেরকম একটা দাগ এসছে, খুব অল্প, চোখে পড়ার মতো নয়। আমি একটা কোনো জায়গায় লক্ষ্য করেছি সাইডের মধ্যে, খুব অল্প পরিমাণ, যেটা আপনাদের কাছে আমাদের কাছে চোখে আসছে না। বাকি কোথাও সাইডের মধ্যে সেভাবে ডিস্টার্ব বা ডিফেক্ট কিছু নেই। আপনারা নিশ্চিন্তে মনে এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন, কারণ প্রাইসটা যথারীতি খুব রিজনেবল প্রাইস। পরবর্তী প্রিন্টেড 1492, 1492 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার নির্ধারিত প্রাইস 2000 রাখা আছে। প্রসেসিং খুব সফট, সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো গাটা আমি শো করছি আপনাদের কাছে, অর্থাৎ পুরো শাড়িটার বেস প্রিন্টিং, খুব নরম তুলতুলে কাপড়, এবং কাপড়ের কোয়ালিটিও বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। একটা অংশ শো করছি, পরবর্তী একটা অংশ শো করব, এই থাকছে পরবর্তী অংশ, পরবর্তী ব্ল্যাক পিস অংশ। এই ধরনের টাইপের বেস করে ব্ল্যাক পিস পোর্শন বানিয়ে আছে। বুড়া দেখেছিস এর মধ্যে কোথাও কোনো কিছু সেরকমভাবে এটা থাকবে না, আশা করি না থাকবে না, থাকবে না আমার মনে, এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন। পরবর্তী প্রিন্টেড, অর্থাৎ যে প্রিন্টিংটা শো করলাম ঠিক সেই ধরনের কোয়ালিটি বেস করেই 1493, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1493 নাম্বার প্রোডাক্ট। আপনাদের কাছে নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। এরকম একটা আঁচলের অংশ, অর্থাৎ আগে যে সাইডে শো করলাম ঠিক আগের সাইডের কাছাকাছি। বাকি প্রসেসটা, অর্থাৎ পুরো সাইডের প্রসেসটা আরেকটা পোর্শনকে শো করে নিই। এই সাইডের মধ্যে সেভাবে কোনো ডিস্টার্ব থাকবে না। এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন, জাস্ট ওল্ড স্টকের প্রোডাক্ট, আর কিচ্ছু না। পরবর্তী সফট প্রিন্টিং, সফট সিল্ক, অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট শো করেছি আমি আজকের লাইভে আপনাদের কাছে 1494। এই হচ্ছে সাইডের কোড নাম্বার। নির্ধারিত প্রাইস রেখেছি আপনাদের কাছে 2000, অর্থাৎ 2000 টাকা রেখেছি। খুব ফ্যান্সি প্রোডাক্ট, 100% সিলমার্ক প্রোডাক্ট, কিন্তু প্রিন্টিংটা রয়েছে খুব ফ্যাশনেশন প্রিন্ট।
এই ধরনের প্রিন্টিং প্রসেস করা হচ্ছে। আঁচল থেকে শুরু করে ওভারঅল যারা একটু ফ্যাশনেশন প্রোডাক্ট পরতে পছন্দ করেন, অর্থাৎ কালারফুল প্রোডাক্ট, তাদের জন্য একটা ভালো প্রোডাক্ট বা ভালো কম্বিনেশন হবে। আমি সাইডের একটা পোর্শন শো করছি, একটা পোর্শনকে শো করব। হ্যাঁ, না না না, এই হলো বাকি পোর্শনটা। পরবর্তী ব্লাউজ পিস অংশ, এই সাইটের মধ্যে সেভাবে কোনো ডিস্টার্ব আমাদের কাছে চোখে পড়েনি। যদি থাকে সেটা মার্জিনীয়, কারণ সাইটের প্রাইস রয়েছে মাত্র 2000 টাকা। 100% সিলমার্ক থাকবে। পরবর্তী আমি আরও কিছু প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে 100% সিল্ক। যখন রেশমটা উইভিং হয়, অর্থাৎ থানটা যখন বোনা হয়, সেই সময়তে কোথাও কোনো রকম স্টাচ দেওয়া হয় না। এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাই হচ্ছে শাড়িটাকে সার্ভ করে। যখন থান বোনা হয়, যখন সুতোটাকে চরকিতে পাকানো হয়, সেই সময় যদি অল্প স্টাচ দিয়ে পাকানো হয়, তখন ওই শাড়িটাকে আপনারা যতবারই ওয়াশ করুন একটা মোটা ভাব থাকবে। কিন্তু যদি সেই সময়তে কোথাও কোনো স্টাচ ব্যবহার না করে সুতোকে বোনা হয়, তাহলে শাড়িটা আজীবন শাড়িটা ওই সফট হয়ে যাবে। আপনারা যতই উপরে স্টাচ দেওয়ার চেষ্টা করুন, সেই স্টাচটা কিন্তু শাড়িটার মধ্যে ধরবে না। এরকম কিছু প্রসেসিং রয়েছে। যাই হোক, আমি পরবর্তী প্রিন্টিং শো করছি আপনাদের কাছে 1495, 1495 নাম্বার প্রোডাক্ট। এই শাড়িগুলোর ক্ষেত্রে আমরা প্রাইস রেখেছি 1700, 1700। এটা অফ হোয়াইট থানের উপরে বেস করে টাইডাই প্রসেস করে প্রিন্টিংটা করা হয়েছিল। এর প্রচুর প্রিন্টিং হয়েছিল আমাদের কাছে, মানে এরকম আমরা 100-200 পিস প্রিন্টিং এই একই ধরনের কম্বিনেশনেও বানিয়েছিলাম একটা সময়তে। সে সময় একটা বিরাট অংশ অর্ডার ছিল, সেই অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তী কিছু আইটেম রয়ে যায় আমার কাছে। সেই আইটেমগুলো দীর্ঘ সময় থাকার ফলে বিভিন্নভাবে শাড়িগুলোর কিছু ময়লা দাগ কিছু শাড়িগুলোর মধ্যে পড়ে। এই হলো শাড়িটার মূল বেস। এরম একটা আঁচল অংশ, আঁচলের পরবর্তী বডি বেসটা হচ্ছে এটা। এই হলো বডি বেস। বডি বেসটা আপনারা দাগগুলো লক্ষ্য করছেন নিশ্চয়ই, একদম লক্ষ্য করতে পারছেন। এই অফ হোয়াইটের মাঝখানে এরম কিছু দাগ পড়েছে, সেই দাগগুলো ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের কাছে। পুরো শাড়িটাতে কিন্তু অল্প স্বল্প এরম ওভারঅল দাগ রয়েছে শাড়িটার মধ্যে। কিন্তু শাড়িটার গুণগত মান যদি আপনারা বলেন, আমাদের বিষ্ণুপুর অফ হোয়াইট কাতান 6 মিটার বলে একটা থান প্রোডাকশন হতো। এখন যেমন বর্তমানে 6.25 হয়, একটা সময়তে 5.5 মিটার এবং 6 মিটার থান প্রোডাকশন হতো। আমরা এই 6 মিটার কনসেপ্টটা বুঝতাম না, যেটা কী জন্য ব্যবহার হয়। ব্লাউজ পিসও হচ্ছে না ঠিক মতো করে, অথচ শাড়িটা বড় থাকছে, যে কারণে পরবর্তীকালে ওই 5.5 মিটার বা 6 মিটার শাড়ি উঠে গেল। পরে এলো 6.25 একটা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্ট। তো সেই সময় এই 6 মিটার থানের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন হতো। অফ হোয়াইট থানের উপরে বেস করে এই প্রিন্টিংগুলো করা হয়েছিল এবং টাই ডাই করে প্রসেসিং করে প্রিন্টিংগুলো করা হয়েছিল, অর্থাৎ অফ হোয়াইট বেস তুত কালার কম্বিনেশন। এবং যথারীতি আমাদের বালুচুরি প্রিন্ট, অর্থাৎ বিষ্ণুপুরের যে ব্লক প্রিন্ট, সেই ব্লক প্রিন্ট বানানো হয়েছিল। আমি স্পটগুলো দেখাচ্ছি আপনাদের কাছে। ঠিক এই ধরনের অল্প স্বল্প স্পট রয়েছে। এটার মধ্যে ব্ল্যাক পিস নেই, ব্ল্যাক পিস থাকছে না, কারণ ওই যে আপনাদেরকে বললাম আমি, এগুলো 6 মিটার থানের উপর বেস করে হয়েছিল না, 5.5 মিটার। হ্যাঁ হ্যাঁ, এই যে দাগগুলো রয়েছে, শুধু এই দাগগুলো ডিস্টার্ব, এইটাই হচ্ছে সাইডের ডিস্টার্ব, আর বাকি কোথাও কোনো ডিস্টার্ব নেই। খুব অল্প স্বল্প দেখুন এরম এই ধরনের কিছু খুব অল্প স্বল্প স্পট, কোথাও কোথাও অফ হোয়াইট বেস বলে বেশি বোঝা যাচ্ছে, কালারিং হলে ব্যাপারটা হয়তো বোঝা যেত না। এই যে আমরা জানি না এটা অফ হোয়াইট, এটা ফিনিশ করলে যাবে কি না যাবে, তার কোনো গ্যারেন্টি আমরা দিতে পারবো না। অনেক সময় তো এই প্রশ্ন আসতে পারে যে এটা ওয়াশ করার পর চলে যাবে, এর সত্তর আমার কাছে নেই, হতে পারে না হতে পারে। যার জন্য শাড়িটাকে আপনাকে মাত্র 1700 টাকা রেঞ্জ রেখেছি। এটুকু রিস্ক আপনাদেরকে নিতে হবে। একটা ভালো প্রোডাক্ট, একদম 100% সিল্ক, কিন্তু একটু দাগ ডিস্টার্ব রয়েছে বলেই আপনাদের কাছে প্রাইস রেখেছি মাত্র 1700 টাকা। পরবর্তী ঠিক এই একই কনসেপ্টের 1496, 1496 নাম্বার প্রোডাক্ট।
এখানে বেস কাটটা হচ্ছে অফ হোয়াইটের উপরে শ্যাওলা সবুজ দিয়ে কন্ট্রাস্ট করে পাড় আঁচলটা করা হয়েছিল। অর্থাৎ টাইডাই প্রসেস যে করা হয় সেই টাইডাই প্রসেসে এর থানটা করা হয়েছিল। পরবর্তী আমরা প্রিন্ট বানিয়ে নিয়েছিলাম। এটা আমাদের নিজস্ব ঘরনার প্রিন্ট এবং আমার নিজস্ব হাতের প্রিন্ট। এই প্রিন্টিংটা আমি নিজে হাতেই প্রিন্টিংগুলোকে বানানো করেছিলাম। একটা অর্ডার ছিল দীর্ঘ সময় ধরে এই ধরনের কম্বিনেশন অফারের সময় তুতে, ন্যাচারালি অফারের সময় তুতে কম্বিনেশন আমি নিজে ব্যক্তিগত প্রোডাকশন করতে চাইবো না, কারণ তুতের রঙটা আপনাদেরকে আমাদের কাছে একটু কাঁচা মনে হয়ে থাকে, এবং বিশেষ করে অফ হোয়াইট বেসের উপরে এই কম্বিনেশন কিন্তু ঠিকঠাক আছে একদম ডার্ক গ্রিন শেডের কম্বিনেশনে, এবং যথারীতি আমাদের বালুচুরি প্রিন্ট, এবং যথারীতি সাইডটা 6 মিটার থানের উপর বেস করে হয়েছিল। এখানে ডিস্টার্ব যে ডিফেক্ট রয়েছে ঠিক ওই রকম কিছু অল্প বিস্তর দাগ ময়লা বা ওই ধরনের ব্যাপার থাকবে। আমি একটা অংশ দেখেছি, সে একটা অংশের একটা পার্টে এখন পর্যন্ত সেভাবে কিছু পাইনি, অর্থাৎ একটা পোর্শন পার্টে, আর একটা হাফ পোর্শন দেখে আপনাকে জানিয়ে দেবো। বাকি একটা হাফ পোর্শন শো করছি। পরবর্তী শাড়িটার একদম শেষ অংশে, এই শেষ অংশে এই যে গ্রিন শেডটা দেখছেন পাড়ের অংশে, সেই গ্রিন অংশের শেডটা মনে হচ্ছে বডি বেসে অল্প করে এসছে, আর কোথার থেকে একটা স্কাই কালারের একটা স্পট তৈরি হয়েছে লম্বা লম্বাভাবে। এই একটা দুটো জাস্ট কোলপাটটাতে শাড়িতে শুরু করছি আমি। এই শুরুর কোলপাটে এই দেখছেন একদম শুরুতে শাড়িতে কাঁচি দিয়ে কেটে বাদ দেওয়া হয় এই অংশটা, তাতেও শাড়িটা আপনারা ইউজ করতে পারবেন, কারণ শাড়িটার মাপ মেজারমেন্ট আমি ভালো করেই জানি। এই হলো শাড়িটার মূল ডিফেক্ট, সেটা আমি ক্লিয়ার করে নিলাম আপনাদের কাছে। এই অংশের ব্যাপারটা বোঝা যাচ্ছে না, একদম শাড়ির কোল পার্টে, অর্থাৎ শাড়ি যেটা শুরু করছেন একদম স্টার্টিং পার্টে, একটু ক্লোজ করে দেখিয়ে হলো একটু, এবার দেখিলে সেটা তো তুই বুঝলি, আমি তো আর বুঝলাম নাই, যে তাকে দেখলি তো ঠিক আছে। এইটুকু ডিস্টার্ব রয়েছে। পরবর্তী প্রিন্টেড 1497 1497 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ যথারীতি আমাদের বিষ্ণুপুর অফ হোয়াইট থানের উপরে বেস করে 6 মিটার থানের উপর বেস করে এইগুলো করা হয়েছিল, এবং থানটা ছিল অফ হোয়াইট। আমরা সেগুলো টাইডাই প্রসেস করে বিষ্ণুপুরে বালুচুরি ঘরনার প্রিন্ট আমরা তৈরি করেছি। এখানে কম্বিনেশন রয়েছে পাড় এবং আঁচল, যে কম্বিনেশন রয়েছে রাস্ট কালার, তার উপরে আমাদের বিষ্ণুপুর ঘরনার প্রিন্ট, অর্থাৎ এটাকে একটা স্পেসিফিক নাম রয়েছে যেটা আমাদের বিষ্ণুপুরের বালুচুরি প্রিন্ট বা বিষ্ণুপুরের ব্লক প্রিন্ট বলে পরিচিত। এরকম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী ওই অফ হোয়াইট বেসটার মধ্যে ঠিক শোল্ডার পোর্শনের এই একটা অংশে এই যে রাস্ট কালারটা দেখছেন, এই রাস্ট কালারটারই ছোপ এসছে ঠিক এরকম একটা জায়গাতে, অল্প স্পটে ছোপ এসছে। ঠিক আমি হাতের মেজারমেন্ট অংশ দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, এরকম একটা স্পট তৈরি হয়েছে এই এতটা অংশ। একটু ক্লোজ করে ভালো দেখি তো রোবা, একটু জল দে জল দে। যাই হোক, এই ব্যাপারটা, এই যে স্পটটা দেখালাম আপনাদেরকে, এই ব্যাপারটা এইভাবে এসছে। আমি আরেকটা অংশকে দেখিয়ে নিই, উঠিয়ে দিয়েছিস। যাই হোক, পুরো শাড়িটাকে দেখে নেওয়া হয়েছে, অর্থাৎ একদম শেষ পর্যন্ত এরম অল্প স্বল্প এরম একটা স্পট তৈরি হয়েছে। জাস্ট শাড়িটার মাপটা আপনারা দেখে নিন। আমরা যে হাতের মাপ মাপি, এই হাতের মাপের একটা সাইন্টিফিক ব্যাপার রয়েছে। এই হাত মোটামুটি যারা একটা 5, 5, 5, 6 বা 5, 7 মেজারমেন্টের মানুষ মাপের, তাদের হাতটা ন্যাচারালিভাবে একটা স্ট্যান্ডার্ড হাতে হিসেবে আমরা ধরে থাকি। আমি শাড়িটা আপনাদেরকে মাপ মেপে দেখে নিচ্ছি আপনাদেরকে হাত হিসাবে, কারণ শাড়িটাতে আমরা হাত হিসাবে আমরা খুব বেশি বুঝি। একটা হাত সমান দুটো পার্ট, দুটো মানে 4টে পার্ট, 3টে মানে 6টা পার্ট, 4টে মানে 8টা পার্ট, 5টা মানে 10টা পার্ট, প্রায় 6টা, তার মানে পাক্কা একদম 12 হাত শাড়ি হবে আপনার। রাখ, এই যে স্পটটা দেখিয়ে দিয়ে নিচ্ছি নিচের অংশ করে এইভাবে। হ্যাঁ বলা আছে 1700 টাকা প্রাইস।
পরবর্তী ঠিক একই প্রোডাক্টের অর্থাৎ অফ হোয়াইট বেসের উপরে তুতে পাড় কম্বিনেশন করা হয়েছে। হ্যাঁ, বিষ্ণুপুর অফ হোয়াইট থানার উপর পারচেস করা আছে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বডি বেসটা, শাড়িগুলো কোথাও কোনো আমরা কাটাকুটি দেখতে পাইনি, যে কোথাও কেটে গেছে বা ফেটে গেছে এরকম ব্যাপার হয়েছে, বা কোথাও সাইডে আমরা স্ট্রেংথ দেখেছি, এইভাবে আমরা স্ট্রেংথ দেখেছি সাইডের মধ্যে, যদি হলে আমার কাছে হোক, আমার কোনো চাপ নেই। আমরা সাইডের বিভিন্ন অংশে এইভাবে আমরা দেখেছি, একটা শাড়ি টানার মতন, এটা তো লোহা টানছি না আমি, একটা শাড়িকে যেভাবে টানতে হয় ঠিক সেভাবে ধরেছি আপনার, অথবা যতটা জোর দেওয়া সম্ভব একটা শাড়ির জন্য ততটাই ধরে দেখেছি, কোনো ফাঁসা থসা এরকম ব্যাপার কিন্তু নয়, জাস্ট কোথাও রং চলে গেছে, কোথাও রঙের ছোপ লেগে গেছে, এরকম কিছু ব্যাপার হয়েছে আর কি। বাকি অংশের একটা পোর্শন যেরকম শো করছে, আর একটা পোর্শনকে দেখাবো। এখনো পর্যন্ত এই পোর্শনটাতে সেভ হয়ে কিছু পাওয়া যায়নি, খুব অল্প স্কাই কালারের স্পট ঠিক আঁচলের পরবর্তী জায়গাটাতে একটু অল্প আকারে হয়েছে। মেজর ব্যাপার নয়, কিন্তু আপনারা যদি সেটাকে ভাবেন যে মেজর নয়, প্রাইসটা সবসময় মনে রাখবেন মাত্র 1700 টাকা। এই হলো বাকি একটা পোর্শন পার্ট, পরবর্তী সাইডের শেষ অংশ, যেখানে যেখানে যেটুকু অংশ পাওয়া যাচ্ছে বা যেটুকু অংশ আমাদের চোখে পড়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে রাখছি। পরবর্তী 1499 নাম্বার প্রোডাক্ট 1499। এই যে থানটা তৈরি হয়, এই থানটা কোরিয়া বাই কোরিয়া, এটা সবাই বুঝবেন না, এরকম একটা থান তৈরি হয়। তসরের একটা ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসটা হচ্ছে বিদেশি তসর, অর্থাৎ দেশি তসর নয়। এই তসরটা কোরিয়ান তসর বলে। এই সুতোটা ম্যাক্সিমাম টানা হিসেবে ব্যবহার করা হয়, যে কোনো ম্যাক্সিমাম তসর শাড়ির ক্ষেত্রে কোরিয়া ব্যাপারটা শাড়ির লম্বা সুতো ব্যবহার করা হয়। তো একটা সময়তে কোরিয়া টানা কোরিয়া ভন্না এই ব্যাপারটা থান হিসেবে প্রোডাকশন হতো। 5.5 মিটার থান, অর্থাৎ শাড়িটা একদম 100% তসর সেরমও বলা যাবে না, আর 100% রেশম, কিন্তু ম্যাটেরিয়ালস একদম 100%, অর্থাৎ সিলমার্ক প্রোডাক্ট। এটাও কিন্তু আপনার একটা পারফেক্ট তসর আইটেম, আমাদের ইন্ডিয়ান তসর নয়, বিদেশি তসর। শাড়িটার কনসেপ্ট যথারীতি আমাদের বিষ্ণুপুরের ব্লক প্রিন্ট, আঁচল পোর্শন যেরকম রাখলাম, আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটা, এবং এই যে অংশ দেখছেন এটা কোনো কালারিং করে অংশ নয়, ওই সুতোর ঠিক এই ধরনের কালার বেস আসে। পুরো শাড়িটার মধ্যে যে ডিস্টার্ব বা ডিফেক্ট আমার চোখে পড়লো এই মুহূর্তে, ঠিক এরকম একটা অল্প স্পট, খুব অল্প অল্প, হ্যাঁ না ছবিতে আসবে না, খুব ভালো প্রোডাক্ট এবং 100% সিলমার্ক প্রোডাক্ট। পুরো বেস প্রিন্টিং, মাত্র 1700 টাকা রেঞ্জ আছে। এই হলো পুরো শাড়ি শেষ পর্যন্ত। এই যে একদম শাড়ির শেষ অংশ তো অল্প অল্প করে একটা স্পট পড়েছে, খুব অল্প। পরবর্তী ঠিক এই একই প্রোডাক্টের যার কোড নাম্বার 1500, অর্থাৎ কোড নাম্বারটা হচ্ছে 1500, শাড়িটা নির্ধারিত প্রাইস দেখেছি আমরা 1700 টাকা, 1500 নাম্বার কোড, 1700 টাকা রেঞ্জ। প্রিন্টিং যথারীতি আমাদের বিষ্ণুপুরের ব্লক প্রিন্ট, এবং এই থান প্রোডাক্টটাও যথারীতি আমাদের বিষ্ণুপুরেরই থান প্রোডাক্ট। এই ধরনের একটা আঁচল অংশ বানিয়ে তোলা হয়েছে। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার বেসটা একটা অংশ রাখছি, সবই কিন্তু নন বিবি প্রোডাক্ট, আপনাকে ব্ল্যাক পিস বলছি না কিন্তু একবারের জন্য, এর সব নন বিবি প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস, এখন পর্যন্ত এই শাড়িটার মধ্যে কোথাও কোনো দাগ ডিস্টার্ব পর্যন্ত পেলাম না, অর্থাৎ কোথাও দাগ বা নোংরা সেরকম কোথাও কিছু নেই। পরবর্তী ব্ল্যাক পিসের জন্য একটা আলাদা করে মার্ক করে জায়গা আছে, কিন্তু যথারীতি 6 মিটার উপরে, একটু আপনারা ভালো করে মেপে ঝেপে দেখে নেবেন, যদি ব্ল্যাক পিস হয় করাবেন, কোনো ব্যাপার নেই, আপনাদের যদি হয় কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রিন্টিং 1501, 1501 নাম্বার প্রোডাক্ট যে শো করবো আপনাদের কাছে, সেই 1501 নাম্বার প্রোডাক্টের প্রাইস রয়েছে আমার কাছে মাত্র 1200 টাকা করে।
10টা প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে, যেগুলো পিওর সিল্ক বা ব্যাঙ্গালোর সিল্ক, যেগুলো উইভিং পার প্রসেস থাকে। আপনারা মোহিনী বলে একটা কনসেপ্ট নিশ্চয়ই পেতেন, যেটা পিওর সিল্কের জগতে পরিচিত প্রোডাক্ট। ঠিক মোহিনী পাড়টা হয় আরেকটু ছোট, এর পাড়টা হয় আরেকটু বড়। এটাকে আমরা বিগ মোহিনী পাড় বলতাম, অর্থাৎ পাড়টা হচ্ছে চওড়া পাড়, তার উপরে প্রিন্টিং। নন বিবি প্রোডাক্ট, অর্থাৎ এই শাড়িগুলোর ব্লাউজ পিস থাকে না, পিওর সিল্ক বেস, মাত্র 1200 টাকা রেঞ্জ রেখেছি। শাড়িটার যে কালার বেসটা রয়েছে, না তসর কালার না মাস্টার্ড কালার, অর্থাৎ ঠিক কোরা কালার টাইপ কালারটা রয়েছে। একটা উইভিং প্রসেস পাড় দেওয়ার আছে দেখুন রেডের উপর বেস করে, বাকি বডি বেসটাতে পুরো শাড়িটাতে ছোটো ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটার। আমি একটা অংশ শো করছি, ঠিক এরকম একটা অংশে খুব হালকা একটা স্পট তৈরি হয়েছে, খুব কম, খুব বেশি বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই ময়লা ভাঁজে থাকার ফলে হয়ে যায়। পিওর সিল্কের বিগ মোহিনী পাড় অর্থাৎ চড়া পাড় এবং প্রিন্টিং প্রসেসের সারা শাড়ি, পুরো শাড়িটা টোটাল শাড়িটা শো করছি। এই হলো পুরো শাড়ি। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1500 নাম্বার। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আপনাদের কাছে 1200 টাকা মাত্র, অর্থাৎ 1500 নাম্বার কোড থেকে 1200 রেঞ্জের 10 পিস শাড়ি শো করবো আপনাদের কাছে। পরবর্তী যথারীতি পিওর সিল্ক প্রোডাক্ট, অর্থাৎ চওড়া পাড় প্রসেসিং, বোনাপাড়, পরবর্তী গাগুলো হচ্ছে প্রিন্টিং। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটা হচ্ছে মেরুন উপরে বেশ করে প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে। দুপাশে পাড়ের অবস্থান দেখছেন, এই ধরনের বোনা পাড় তার সঙ্গে প্রিন্টিং, অর্থাৎ দুপাশে বোনা পাড় রয়েছে তার সঙ্গে প্রিন্টিংও রয়েছে। ওভারঅল প্রিন্টিং প্রসেস শো করলাম, বুঝিস কিছু? আচ্ছা, পুরো শাড়িটাতে টোটাল এইভাবে প্রিন্টিং প্রসেসটা হয়েছে। খুব অল্প পরিমাণে কোথাও সামান্য অল্প একটু দাগ ডিস্টার্ব থাকতে পারে, বাস এটুকু, মানে ডিস্টার্ব বলতে অল্প দাগ। পরবর্তী প্রিন্টেড 1503, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার 1503 নাম্বার। শাড়িটাকে আপনাদের কাছে আমরা মাত্র 1200 অর্থাৎ 1200 রেঞ্জে রাখছি। একটা পিওর সিল্ক প্রোডাক্ট যেটা আপনাদের কাছে থাকছে আজকের রেঞ্জে আমাদের 1200 টাকা, অর্থাৎ মাস্টার্ড কালার আঁচল, মাস্টার্ড কালার পাটলি এবং মাস্টার্ড কালার পাড়ের পোর্শন। এরকম একটা কন্ট্রাস্ট আঁচল মাস্টার্ড কালার বেস করে, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা বডি বেস। প্লিজ এই সময়টা একটু ফোন করবেন না, একটু লাইভটা কমপ্লিট করে নিই। লাইভটা কমপ্লিট করার পর যথারীতি আপনাদের ফোন আমরা রিসিভ করব, এবং আপনাদের বুকিং অর্ডার কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে করে রাখুন, সেখানে কোনো অসুবিধা হবে না। যে শাড়িটা যে ফার্স্ট বুকিং করবেন আমরা তার হাতে তুলে দেবো। তাকে শুধু জাস্ট আমরা একটা কনফার্মেশন করবো যে শাড়িটা আপনি নিচ্ছেন, আপনি পেমেন্ট করছেন। যদি উনি সেই মুহূর্তে পেমেন্ট করে দেন বা অ্যাডভান্স করে দেন, সেক্ষেত্রে আপনার ফাইনাল হয়ে যাবে। অর্থাৎ এইভাবে ফার্স্ট যে ওপেনিং করবে, হ্যাঁ আমি তার হাতেই শাড়ি তুলে দেবো। যে শাড়িটা যে প্রথম করবে আমি তাকেই শাড়ি দেবো। পাটলি অংশ অর্থাৎ কুচির পাট, পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস এই মেরুন বেসের উপরে। এখন পর্যন্ত শাড়িটার মধ্যে সেভাবে কোথাও কোনো ডার্ক ডিস্টার্ব পাইনি। পরবর্তী 1504 1504 নাম্বার, 1503 নাম্বার শাড়িটা আমার ডিস্টার্ব হয়েছে বলে আমরা সরিয়ে দিয়েছি, বেশ ভালো রকম ডিস্টার্ব ছিল, সরিয়ে দিয়েছি, যার জন্য 1502 পরে একদম 1504 এসেছি। যথারীতি পিওর সিল্ক প্রোডাক্ট এবং নন বিবি প্রোডাক্ট আপনারা জানেন হয়তো, যে পিওর সিল্ক বোনাপাড়ের প্রসেসে শাড়িতে ব্লাউজ পিস হয় না। এরম একটা আঁচলের অংশ, এরম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরে বডি বেস পাড়, ঠিক বডি বেসে এরম একটা জায়গাতে অর্থাৎ শোল্ডার পোর্শনের মাঝামাঝি অংশে অল্প একটা মেরুনের উপরে কালো স্পট দেখা যাচ্ছে, খুব ছোট্ট, অর্থাৎ ইঞ্চি 5 জায়গা একটা জায়গাতে রয়েছে, হালকা একটা স্পট বোঝা যাচ্ছে। পরবর্তী সাইটের মধ্যে আর কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট কিছু নেই। পুরো সাইটের ওভারঅল প্রিন্ট প্রসেস রয়েছে এটা। পরবর্তী 1505 1505 নাম্বার, পিওর সিল্কের উপর হ্যান্ড পেন্টিং, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে পিওর সিল্ক,
অর্থাৎ বোনাপাড় থানের উপরে হ্যান্ড পেন্টিং তৈরি করা হয়েছিল। আপনাদের কাছে এই শাড়িটার প্রাইস রইল আজকের মাত্র 1200 টাকা। অর্থাৎ বোনাপাড়ে এটা পার পাচ্ছেন, বাকি আঁচল পোর্শন হ্যান্ড পেন্টিং করা হচ্ছে। পিওর সিল্ক কথাটার অর্থ হচ্ছে 100% সিল্ক। থানগুলো প্রোডাকশন হয় পাওয়ারলুম প্রোডাকশন, যথারীতি ব্যাঙ্গালোর রেশম, ব্যাঙ্গালোর ভর্না, অর্থাৎ দুটোই লম্বা চওড়া দুটো সুতোই ব্যাঙ্গালোর বেস করে হয় এবং পুরো শাড়িটাই পাওয়ারলুমে প্রোডাকশন হয়, যার জন্য এই শাড়িগুলো মোটামুটি আপনারা এখনও পর্যন্ত আমরা 3150 বা 3000 বা 3200 এই রেঞ্জে বর্তমানে এখনও পিওর সিল্ক পাওয়া যায়। এবং এই কোয়ালিটি, এর কোয়ালিটি কিন্তু সবসময় বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে থাকে। বাকি বেস কাটটা শো করছি আপনাদের কাছে। ঠিক এরকম একটা স্পট, অর্থাৎ জল ছোপ, কোনো রঙে যদি অল্প জল বা ঘাম পড়ে যায়, যেটা অল্প একটা দাগ হয়, ঠিক সেটার ব্যাপার এসছে আর কি। মেজের ব্যাপার সেরকম কিছু নয়। আঁচলটা একটা পাটলি পোর্শন রয়েছে, সেই পাটলি পোর্শনের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কুচির অংশে প্রিন্টিং, পেন্টিং নয় পেন্টিং। পরবর্তী পুরো শাড়ি শো করলাম। পরবর্তী 1506 1506 নাম্বার, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1506। এর ক্ষেত্রে অফ হোয়াইটের ঠিক এই মাঝের অংশে বিটটা দেখছেন, ভাঁজটা দেখছেন, সেই ভাঁজের অংশে অল্পটা স্পট পড়েছে, অর্থাৎ অফ হোয়াইট বেসটাতে একটা কালচে দাগ তৈরি হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1506। আপনাদের কাছে প্রাইস রইল মাত্র 1200 টাকা, অর্থাৎ 1200 রুপিসে এরকম একটা 100% সিলমার্ক সমেত প্রোডাক্ট আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। এখানে যে ধরনের পাড় বোনা হয়েছে আঁচলের পাড়ের জন্য, আবার এখানে আঁচল পোর্শনটা তো উইভিং করা হয়েছে, অর্থাৎ উইভিং আঁচল, উইভিং পাড়, বডি বেসটা হচ্ছে প্রিন্টিং, একদম 100% পিওর সিল্ক বেসের উপরে। যে দেখছেন আপনারা গোল্ডেনের উপর দিয়ে দেখছেন, ওটা কিন্তু প্রসেসিং করা আছে উইভিংভাবে। উল্টো পিঠটা দেখিয়ে দিয়ে জিনিসটা ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ, বাস হয়েছে। বাকি পুরো শাড়িটা অফার বেস করে উপরে যে অংশগুলো ডিস্টার্ব সেটা ক্লিয়ার করে দেখিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা অংশ, এই একটা অংশ, যে অংশটা অল্প এইভাবে দেখলে একদম একটু টেনে দিচ্ছি একটু আপনাদের, ঠিক এইভাবে দেখুন একটা অল্প স্পট তৈরি হয়েছে। বাকি পুরো শাড়িটার আরেকটা অংশ দেখিনি, নন বিবি প্রোডাক্ট, অর্থাৎ ব্লাউজ পিস থাকছে না, পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট। পরবর্তী 1507 নাম্বার প্রিন্টিং, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1507। শাড়িটাকে আপনারা নির্ধারিত প্রাইস দেখেছি আমরা মাত্র 1200, 1200 রেঞ্জ। এটা কিন্তু বোনা পাড়ের উপর নয়, যথারীতি এক কালার থানের উপরে ফেব্রিক প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে। এখানে যে কালারগুলো দেখছেন আপনারা, এই অফ হোয়াইট এগুলো সব ফেব্রিক প্রিন্ট। আগে একটা সময়তে এই প্রিন্টের প্রচলিত নাম ছিল গোগো প্রিন্ট হিসাবে এই শাড়িগুলো প্রচলিত ছিল এবং খুব বিক্রি ছিল। এই গোগো প্রিন্টের উপরে একটা নেমজুরি বলে শাড়ি প্রোডাকশান হতো একটা সময়তে, শাড়ির নাম ছিল নেমজুরি। যথারীতি এই প্রিন্টিংটার উপরেই জরি সুতোতে কাজ বানিয়ে নেওয়া হতো এবং এই সময় একটা সময় বিক্রি ছিল, প্রচণ্ড হারে বিক্রি ছিল প্রোডাক্ট। আজকে বর্তমান দিনে এই প্রোডাক্টগুলো প্রোডাকশান একদম নেই বললেই চলে। আমার কাছে যেটুকু ছিল সেগুলো আপনাদের কাছে আমরা একদম রিজনেবল 1200 টাকা রেঞ্জে রাখছি আপনাদের কাছে। রাস্ট কালার বেসটা হচ্ছে, এর আগের লাইভে আমি এরকম একটা প্রোডাক্ট পেয়েছিলাম, এক কাস্টমার আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে, আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়েছেন, আপনার ভালো লেগেছে প্রোডাক্টটা পেয়ে, আপনারা জানিয়েছেন, আমরা খুশি হয়েছি। যে স্পটটা আছে সেই স্পটটাকে দেখে নিচ্ছি। যদি ভালো ব্যাপারটা আপনাদেরকে দিতে পারি আমরা, যদি আপনারা আমাদেরকে একটা রিপ্লাই দেন যে না প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে আমার ভালো লেগেছে, আমাদেরও মনটা খুশি হয় যে না আমরা প্রোডাক্টটা আপনাদেরকে ঠিকঠাক দিতে পেরেছি। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেসটা। পরবর্তী প্রিন্টেড 1508 1508 নাম্বার, এটা কিন্তু মুর্শিদাবাদ সিল্কের উপর প্রিন্টিং আছে। বিপি আছে কিনা আমাকে দেখতে হবে পুরো শাড়িটা খুলে। বিপি ছিল শাড়িটার মধ্যে, হ্যাঁ বিপি আছে। এটা ব্ল্যাক টি সমেত মুর্শিদাবাদ প্রিন্টেড সিল্ক, অর্থাৎ যথারীতি ডিপি থানের উপরে রাখা আছে।
এই সাইটের মধ্যেও কোনো ডিস্টার্ব সেভে পাওয়া যাবে না, আমার যেটুকু বিশ্বাস আছে। আঁচল অংশের পরবর্তী পুরো সাইটের প্রিন্টিং প্রসেসটা এভাবে রাখা হয়েছে। না না না, ওগুলো থাকবে নাই, এগুলো এত হারে প্রোডাকশন হয়েছিল একটা সময়তে। পুরো সাইটের ওভারঅল প্রিন্টিং প্রসেস, পরবর্তী ব্ল্যাক পিস অংশ, একদম ব্ল্যাক পিস সমেত একটা প্রোডাক্ট মুর্শিদাবাদ সিল্কের উপর আছে। সেভাবে ডিস্টার্ব বা ডিফেক্ট আমাদের চোখে পড়েনি, যদি কিছু থাকে সেটা মার্জনীয়, মাত্র রেঞ্জ কিন্তু মাত্র 1200 টাকা। পরবর্তী প্রিন্টেড 1510 নাম্বার প্রোডাক্ট 1510, 1510 নাম্বারের প্রোডাক্ট, প্রাইস রয়েছে মাত্র 1200 টাকা। হাফ প্রিন্টিং প্রসেস করা হয়েছে সাইটের মধ্যে, ব্ল্যাক এবং স্কাই বা তুতে কালার দিয়ে একটা হাফ পোর্শন সম্পূর্ণ প্রিন্টিং করা হয়েছে। কি অদ্ভুত প্রিন্টিং, এটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা ভুল প্রিন্টিং। একটা আঁচলের মেজারমেন্ট তৈরি করলে এই শাড়িটা কোন দিন আগে বিক্রি হয়ে যেত, সেল হয়ে যেত। এই যে একটা অংশ ঢালা প্রিন্ট, হ্যাঁ এরকম অংশ অনেক বিক্রি হয়ে গেছে, বহু মানুষের বহু রকমের পছন্দের প্রোডাক্ট হয়, এবং যারা প্রিন্টিং তৈরি করে তাদের নিজের ইচ্ছা মতো বিভিন্ন সময় বিভিন্ন প্রিন্টিং হয়, যার জন্য শাড়িটা আজকে মাত্র 1200 টাকাতে। একটা অংশ সম্পূর্ণ এই ধরনের ব্ল্যাক এবং স্কাই দিয়ে প্রিন্ট ছেপেছে, সেটা সেকেন্ড পোর্শন প্রিন্টটা কত সুন্দর দেখুন। আবার এই রইল সেকেন্ড পোর্শন প্রিন্টিংটা, শাড়ির মধ্যে কোনো পেজে ডিস্টার্ব ডিফেক্ট সেভাবে ডিস্টার্ব পাইনি আমরা। আমি শাড়িটাকে একটু দেখে নিচ্ছি আপনাদেরকে, যে না না এই অফ হোয়াইট অংশটা ক্লাস মধ্যে এটা ফেড লাগছিলো, এটা শেড লাগছিলো, যার জন্য দেখে দিলাম। এই দেখুন একটা পোর্শন সময় অফ হোয়াইটের উপর ব্ল্যাক দিয়ে প্রিন্টিং রয়েছে এভাবে, একটা পোর্শন পার্ট আর একটা পোর্শন পার্ট রয়েছে, অর্থাৎ টোটাল শাড়িটাকে দুটো পার্টে ভাগ করে প্রিন্টিংটা করা হয়েছে। পরবর্তী আমি আরও কিছু প্রিন্টেড রাখবো আপনাদের কাছে, যে শাড়িগুলোর একটা কোড নাম্বার দেওয়া আছে 1511 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 1511। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতান ইয়েলো শেডের বেস করে একটা সিল্ক থানের উপরে এই প্রিন্টিংটা করা হয়েছে, এবং যথারীতি বালুচুরি প্রিন্ট বানানো হয়েছে। এটার মধ্যে দাগ ডিস্টার্ব রয়েছে, যার জন্য এটা প্রাইস রেখেছি আমরা মাত্র 1000 টাকা। বিষ্ণুপুরের কাতানের ব্লক প্রিন্ট আপনাদের কাছে রেঞ্জ রইল 1000 টাকা। আঁচল অংশের ঠিক তার পরের অংশে এই দেখুন এখানটা পুরো কালো হয়ে গেছে, একটা লম্বা লম্বা একটা কালো স্পট পড়েছে, তারপরেও দেখুন একটু জায়গায় এরকম একটা ছোপ হয়েছে, এরকম অংশে একটা কালো স্পট পড়েছে, ওই স্পটগুলোকে আমি দেখিয়ে নিচ্ছি, মাত্র 1000 টাকা। বিষ্ণুপুরের কাতানের পরে ব্লক প্রিন্ট, বালুচুরি প্রিন্ট, একটা অংশ দেখলেন আপনারা, পরবর্তী আরেকটা অংশ শো করে নিই। বাকি অংশটা ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস অংশ, মাত্র 1000 টাকা। পরবর্তী মোহিনী প্রিন্ট 1512, ওটা 1511 নম্বর প্রোডাক্ট ছিল। পরবর্তী প্রোডাক্ট শো করছি 1512 নম্বর প্রোডাক্ট, এটা পারাচল কনসেপ্টের মোহিনী প্রিন্ট। এই সাইটে একটা বিশেষ নাম আছে, এটা মোহিনী প্রিন্ট বলেই সারা ভারতবর্ষে পরিচিত, পিওর সিল্কের বোনাপাড়ের উপরে প্রিন্টিং। শুধুমাত্র ওল্ড স্টকের কারণে আপনাদের কাছে রেঞ্জ রেখেছি মাত্র 1000 টাকা। এরম একটা আঁচল অংশের পরবর্তী বডি বেসটা তসর কালার বেস করে, খুব হালকা অল্প ময়লা আছে, সে থাকবে। এরম একটা হালকা স্পট বা ময়লা অল্প স্বল্প আছে, বাকি সেরমভাবে কোনো কাটা ছেঁড়া ডিস্টার্ব ডিফেক্ট সেরমভাবে কিছু নেই। নন বেবি প্রোডাক্ট, অর্থাৎ শাড়ির মধ্যে ব্ল্যাক পিস থাকছে না, প্রাইস মাত্র 1000 টাকা। পরবর্তী পিওর সিল্ক বেসের উপর আরেকটা প্রিন্টিং, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1514, যে যথারীতি বিগ মোহিনী পাড়ের উপর বেস করে। আগের যে সাইডে দেখালাম সেটা হচ্ছে মোহিনী পাড়, রানিং যে সাইডে শো করছি সেটা হচ্ছে বিগ মোহিনী পাড়, অর্থাৎ এখানে পাড়টা হচ্ছে আরেকটু চওড়া, এবং এর ক্ষেত্রে আবার আঁচলটাও বোনা হতো। পিওর সিল্কের উপরে একটা বোনা আঁচল পাড়, বোনা আঁচল ধরতে পারে, ব্যাস ঠিক আছে। এরম একটা উইভিং আঁচল আছে দেখুন,
আঁচলের পরবর্তী প্রিন্টিংটা শো করছি। ঠিক প্রিন্টিংয়ের একটা মাঝের অংশ ঠিক এরকম একটা জায়গাতে একটা ঠিক মোটামুটি একটা 5 ইঞ্চি মতন জায়গাতে রয়েছে একটা স্পট তৈরি হয়েছে, এরকম একটা হালকা স্পট তৈরি হয়েছে। আমরা সাইটে আপনাদের কাছে নির্ধারিত প্রাইস রেখেছি মাত্র 1000 টাকা, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আমাদের পরবর্তী এই পর্যন্ত আজকে যে লাইভ করলাম, এই লাইভের পরবর্তী আমাদের একদম বৈশাখ মাসের শুরুতে আমরা ফার্স্ট যে মঙ্গলবারটা পড়ছে, অর্থাৎ বৈশাখ মাসের 3 তারিখ পড়ছে প্রথম মঙ্গলবারটা, যদুর সম্ভব ইংরেজি দাদা কত তারিখ পড়ছে ওটা 16 এপ্রিল আমাদের সন্ধ্যে 7:30 আবার আমাদের নতুন বছরের নতুন করে আমরা লাইভ শুরু করব এবং প্রোডাক্ট রাখবো যথারীতি আমাদের বিষ্ণুপুর প্রোডাক্টের একটা বিশেষ প্রোডাক্ট, যেটা জরিবালা টেম্পের কাতান কলাক্ষেত্র, যেটা এখন বর্তমানে একটা ভালো পরিচিত এবং ভালো প্রোডাক্ট হিসেবে আপনাদের কাছে সকলের কাছে একটা পরিচিত প্রোডাক্ট। কাতান কলাক্ষেত্র জরিবালার পাড়ের উপরে সেরকম কিছু প্রোডাক্ট নিয়ে বছরের শুরুর লাইভটা আমরা আপনাদের সামনে করতে চলেছি। ডেট হচ্ছে যথারীতি 16 এপ্রিল সন্ধ্যে 7:30 এবং বৈশাখ মাসের একদম ফার্স্ট 3 তারিখ আমাদের লাইভটা হবে। আমি সাইটের পুরো অংশটা শো করলাম, এই হলো পুরো সাইটটা। পরবর্তী আজকের প্রোডাক্টের একদম লাস্ট প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1515। অনেকটা সময় নিচ্ছি, আপনাদের মূল্যবান সময়, কিন্তু এর বেশি সময় না নিলে হয়তো শাড়িগুলো আপনারা ঠিকঠাক দেখার থেকে বঞ্চিত হতেন, যার জন্য একটু সময় ধরেই যথারীতি আপনাদেরকে ক্লিয়ার করে নিয়ে আপনাদের সামনে পুরো ব্যাপারটাকে আমরা পেশ করছি। শাড়ির কোড নাম্বার 1515, শাড়িটা নির্ধারিত প্রাইস রেখেছি আমি মাত্র 1000 টাকা। শাড়িটার বেস্ট কম্বিনেশন ইয়েলো মাস্টার্ড আঁচল পোর্শন এবং ইয়েলো মাস্টার্ড পাড়ের পোর্শন, এরকম একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন দেওয়া আছে। বডি বেসের কাটটা হচ্ছে স্কাই কালার বা তুতে কালার বেসের উপরে। ঠিক আঁচল অংশের পরবর্তী যে শোল্ডার অংশ পড়ছে, শোল্ডার অংশ বলতে আমি একদম ফ্রন্ট পোর্শন কথাটা বলছি, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনের ঠিক এরকম একটা স্পট তৈরি হয়েছে অল্প অল্প করে, আর একটা হালকা করে বা দেখি ধর পয়সা ট্রেনে ধরলে তার জিনিসটা পরিষ্কার বোঝা যাবে। যেটুকু স্পট তৈরি হয়েছে সেটুকু ক্লিয়ার করে দিচ্ছি। শাড়িটার মধ্যে একটা পাটলি কনসেপ্ট রয়েছে, আপনারা যে ধরনের আঁচল দেখছেন বা পাড় দেখছেন ঠিক সেই কালার বেসের উপরে একটা পাটলি পোর্শন তৈরি করা আছে, অর্থাৎ যেটা কুচি কনসেপ্টের শাড়ি বলে। যথারীতি পিওর সিল্ক বেসের উপর শাড়িটা প্রোডাকশন হয়েছে, নন বিপি প্রোডাক্ট, অর্থাৎ ব্লাউজ পিস থাকছে না। বাকি শাড়িটার শেষ অংশ দেখলাম। এই পর্যন্ত আপনাদের কাছে আজকে মোট আমরা টোটাল 39 অর্থাৎ 39 পিস শাড়ি রেখেছি। প্রথম দিকে আপনাদের কাছে কিছু 2500 একদম পিওর গাছি তসর বেস করে থানের বেস করে শাড়ি রেখেছি, প্রিন্টিং শাড়ি। পরবর্তী 2000 টাকা প্রাইসে রেখেছি 10 পিস শাড়ি, 10 পিস নয় 14 পিস শাড়ি রেখেছি 2000 টাকা রেঞ্জের। পরবর্তী 1700 রেঞ্জে রেখেছি 6 পিস। পরবর্তী আপনাদের কাছে 1000 টাকা রেখেছি 5 পিস। এরকম কিছু প্রোডাক্ট আজকে রেখেছি আপনাদের কাছে একদম ফাইনাল প্রাইস ধরে। শাড়িগুলো যেটুকু যে ডিস্টার্ব বা ডিফেক্ট ছিল সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং যা দেখেছি সেটা সবটাই সত্য, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে রাখতে চাই, যেটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করা হয়েছে, অর্থাৎ শাড়িটাকে ছবি তোলা, শাড়িটা থরলি চেক করা বা লাইভের সময় ধরে ধরে শাড়িটাকে আপনাদের সামনে পেশ করা, যেখানে যতটুকু অংশ দাগ বা ডিস্টার্ব সেটুকু আপনাকে জানিয়ে রাখা। এইভাবে পরবর্তী শাড়িগুলোর দায়বদ্ধ আমরা নিতে পারবো না, এটা সম্ভব নয়, কারণ শাড়িগুলোর প্রাইস রেখেছি মাত্র 1000, কোথাও 1200, কোথাও 1700, কোথাও 2000, কোথাও 2500 টাকা, এবং সেরকম একটা প্রোডাক্টে বেশ করে আমরা শাড়িগুলো রেখেছি। আর এই যে আজকে লাইভটা আপনারা দেখলেন, এই লাইভে যে প্রোডাক্টগুলো অর্থাৎ 29 পিস শাড়ি রাখলাম, এটার ক্ষেত্রে এই শাড়িগুলোর ক্ষেত্রে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আমরা নেব না। যথারীতি শাড়িগুলোকে যারা পেমেন্ট করে শাড়িগুলো পারচেস করবেন শুধু তাদের জন্যই বরাদ্দ থাকবে, এবং যে ফার্স্ট শাড়িটা বুকিং করবেন তার জন্য শাড়িটা বরাদ্দ থাকবে, এবং যথারীতি শাড়িটাকে আপনাদেরকে অ্যাডভান্স পে করতে হবে। আপনাদেরকে হয় টাকা পে করতে ফুল টাকা পে করতে হবে, কিংবা অ্যাডভান্স করে নিতে হবে। এবং যথারীতি আমাদের বিষ্ণুপুরের পাশেই একটা মন্দিরে শিবের মন্দির আছে, সারেশ্বর বাবার মন্দির, যেখানে আমাদের বিষ্ণুপুরের মানুষ একটা ভক্ত হিসাবে এই সামনের 4 দিন সেই একটা অনুষ্ঠানে হাজির হয়, যার জন্য পরবর্তী আমাদের কালকে অবধি, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 9 তারিখ, 10 তারিখ, আমরা 10 তারিখ সম্পূর্ণভাবে আপনাদের সামনে সহযোগিতা করব। অর্থাৎ যারা আমাদেরকে অর্ডার পে করবেন সঙ্গে সঙ্গে অর্ডার করে তার মাল ডেলিভারি দেওয়া কমপ্লিট প্রসেসিং আমরা করে নেব।
এটুকু কাইন্ডলি চেষ্টা করবেন, শুধুমাত্র এইটুকু আজকের এই লাইভটার জন্য এবং এই সময়টার জন্য। কিছু মনে করবেন না কিন্তু, কারণ সামনে একটা এরকম একটা ভক্তের ব্যাপার রয়েছে, একটা পূজা অর্চনার ব্যাপার রয়েছে, যেটা আমাদের বিষ্ণুপুরে একটা একটা ভালো ব্যাপার মানুষের কাছে, যার জন্য আপনাদের কাছে এই কথাটা বলে দিচ্ছি, বুঝলেন? হ্যাঁ, আর পরবর্তী 11 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 9, 10 তারিখ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করলাম। 11 তারিখ থেকে 14 তারিখ, অর্থাৎ আমাদের যে গাজন উৎসব, সেই গাজন উৎসবের 4 দিন, অর্থাৎ রাজাভাটা, রাত গাজন, দিন গাজন এবং পয়লা বৈশাখ একটা আঁশপান্না বলে আমাদের একটা অনুষ্ঠান হয়। এই 4টে দিন আমরা আমাদের এই কর্ম থেকে, অর্থাৎ এই অনলাইনের কায়দার থেকে আমরা একটু বিরত থাকবো। একটু কাইন্ডলি এই 4টা দিন একটু আপনারা করবেন। যথারীতি 1 তারিখের পরবর্তী 2 তারিখ থেকে আপনাদের সঙ্গে সব রকম আপনারা যে যেমনভাবে চাইবেন, অর্থাৎ যেভাবে আমরা দেখাই আপনাদের সাথে, এবং সামনের মঙ্গলবার থেকে আবার যথারীতি লাইভ শুরু হবে যথারীতিভাবে। এবং সিস্টেম, অ্যাকাউন্ট নাম্বার, ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, দেখিয়ে নিচ্ছি। একটা যেমন ফোন নাম্বার দেখানো হলো, ঠিক তার পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে জানিয়ে রাখছি। সে অ্যাকাউন্ট ডিটেলসে ফোনপে, গুগল পে, 2টো অ্যাকাউন্ট বিষ্ণুপুর অনুষ্ঠান নামে দেওয়া আছে। অর্থাৎ টোটাল সবিস্তারে আপনারা চেষ্টা করুন, ভালো প্রোডাক্ট, একটা ভালো আইটেম আপনারা চেষ্টা করুন পেমেন্ট করে শাড়িগুলো কমপ্লিট করে নিতে। আমরা যথারীতি কালকের মধ্যে আপনাদের শাড়ি সম্পূর্ণভাবে ডিসপ্যাচ করে নেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে সহায়তা করবেন আজকের এই লাইভটাতে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। একটা দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 7:30 থেকে প্রায় 9টা বাজতে চললো, এতটা সময় আপনারা আমাদেরকে দেওয়ার জন্য যতজন মানুষ আছেন, আমি প্রত্যেককে আরেকবার করজোড়ে নমস্কার জানিয়ে আজকের মতন লাইভ কমপ্লিট করছি। সামনের বৈশাখ মাস 3রা বৈশাখ এবং 16ই এপ্রিল সন্ধ্যে 7টা 30 আপনার সাথে আবার দেখা হবে। আজকের মতন প্রীতি নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই কমপ্লিট করছি।